নেইমার জুনিয়র শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে জাদুকরী ড্রিবল, নিখুঁত পাস আর চোখ ধাঁধানো স্কিল, আর গোল উদযাপনের পর হাসি মাখা মুখ। কিন্তু সেই হাসির পিছনে ছিল দীর্ঘদিনের ব্যথা, ছিল বারবার ভেঙে পড়ার গল্প। নেইমার যেন এক যোদ্ধা যে বারবার হার মানেনি, বারবার ভেঙেছে কিন্তু ভেঙে পড়েনি। গতকালও নেইমার মাঠে নামলেন, গোল করলেন না, অ্যাসিস্টও করলেন না, কিন্তু কোটি কোটি ভক্তের চোখে তবুও জ্বলজ্বল করছিল একটাই জিনিস, তিনি ছিলেন 90 মিনিট মাঠে, ইনজুরির ছায়া তাকে ছুঁতে পারেনি। এইটাই যেন এখনকার নেইমার ভক্তদের সবচেয়ে বড় চাওয়া, গোল না হোক, অ্যাসিস্ট না হোক, মাঠে যেন তাকে দেখা যায় 90 মিনিট একটানা। আপনারা কি জানেন নেইমার সর্বশেষ 3টি ম্যাচ টানা 90 মিনিট খেলেছিল 2020 সালের ফেব্রুয়ারিতে পিএসজির জার্সিতে। তার মানে প্রায় 2 বছর পর এখন 2025 সালে এসে নেইমার টানা 4টি ম্যাচে 90 মিনিট করে মাঠে ছিলেন। এইটা কেবল পরিসংখ্যান নয়, এইটা এক যুগধার ফিরে আসার গল্প। একজন খেলোয়াড়কে কতবার হাসপাতালে যেতে হলে, কতবার অস্ত্রোপচার সইতে হলে, কতবার বিশ্বকাপ স্বপ্ন ভাঙলে এমন একটা পরিসংখ্যান জন্ম নেয় যে 90 মিনিট খেলা হয়ে যায় উৎসবের মতো। নেইমারের জীবনটা সত্যিই সিনেমার মতো, একদিকে ফুটবলের রাজপুত্র, অন্যদিকে ইনজুরির রাজ্যবাসী, বিশ্বকাপ মঞ্চে বারবার দুঃস্বপ্ন, বারবার কান্না, বারবার ব্যথা, কিন্তু নেইমার থেমে থাকেননি। এইটাই তো নেইমার, জাদু, আবেগ, যুদ্ধ সব মিলে এক মানবিক গল্পের নাম। তাই এখন নেইমার ভক্তদের একটাই প্রার্থনা, জয় পরাজয় নয়, গোল অ্যাসিস্ট নয়, শুধু 90 মিনিট যেন মাঠে দেখা যায় তাকে। কারণ আমরা জানি নেইমার মাঠে থাকলে বাকিটা তিনি নিজেই করে দেখাবেন। নেইমার ফিরে এসেছে, এখন বাকিটা সময়ের অপেক্ষা।